জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করেছে। বলুন সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এক যুবক সবসময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছেই নামাজ পড়তো, পিছনে পিছনে নামাজ পড়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে। কিন্তু ওনার ওই যুবকের আসা যাওয়ার পথে এক দুশ্চরিত্রা মহিলা তার দিকে কুদৃষ্টি করেছে। যে কোনো উপায়ে একদিন ওই মহিলা এই যুবককে তার ঘরের ভিতরে নিয়ে নিয়েছে। ঘরের ভিতরে নিয়ে নেবার পরে তাকে কুপ্রস্তাব করেছে। কিন্তু কুপ্রস্তাব করার সাথে সাথে যখন তার মনে পড়েছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, সাথে সাথে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে যুবক ওখানেই মারা গেছে। বলেন সুবহানাল্লাহ। দুশ্চরিত্রা মহিলা চিন্তায় পড়ে গেল, যুবককে কি করা যায়। এমতো অবস্থায় যুবকের জন্য তার দাসী বাদীর সাথে পরামর্শ করলো, যুবকের লাশটা ঘরের থেকে বের করে দাও, কারণ লাশ যদি ঘরের ভিতরে থাকে তাহলে আমরা ধরা পড়ে যাব, আমরা আসামি হয়ে যাব। লাশ তো সরায় দিল। যুবকের লাশ তার বাবা পায়া দাফন কাফন করে শেষ করে দিল। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই যুবককে আর দেখা যায় না কেন? যুবককে আর দেখা যায় না কেন? খোঁজ নিয়ে জানা গেল যুবক এইভাবে মারা গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি ওই যুবকের জানাজা, আমি ওই যুবকের জন্য কবরস্থানে যাব এবং তার জন্য দোয়া করব। যখন যুবকের কবরের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যুবকের জবান খুলে দিয়েছে। কবরের ভিতর থেকে যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের ভিতর ওয়াদা করেছিল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। দুনিয়ার জীবনে যারা আল্লাহর ভয়ে গুনাহকে ছেড়ে দেবে, যারা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় পাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। আমিরুল মুমিনিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার জন্য দুটি জান্নাতের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমি প্রায় বয়ানের ভিতরে একটা কথা বলি যে ভাই, অনেক সময় বড় বড় ডাক্তার দেখান কিন্তু রোগ আপনার ভালো হয় না। অনেক সময় ছোট ডাক্তার ছোট ওষুধের কারণে রোগ ভালো হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? অনেক সময় বড় বড় বক্তারা তো আসে ঠিকই, দেখা যায় বড় বড় ডিগ্রিও তাদের আছে। কথা বলেন না কেন? তথ্য প্রমাণের ভিত্তিতে আলোচনা করে এরকম বক্তা আছে, ভাইরাল বক্তা, ফেমাস বক্তা অনেক আছে। কিন্তু এমন জীবনে বহুত দেখা গেছে ছোট ছোট বক্তার কারণে অনেক মানুষের রুহের রোগের চিকিৎসা হয়ে গেছে, গুনাহ ছাইড়া দেশে জান্নাতি মানুষ হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, আমার আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, তালহা জান্নাতি, খাব্বাব জান্নাতি, খুবাইব জান্নাতি, আম্মার জান্নাতি, উমাইর জান্নাতি। বলে কেন কেন কেন? বলে দুনিয়াতে বসে তারা এমন ত্যাগ আর কোরবানি দেখায়া গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর খুশি হয়ে গেছে। আর তাদের উপর খুশি হইয়া আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিছে, আমার অমুক অমুক সাহাবী আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আর এক হাদিসের ভিতরে বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। চেচনিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিনি, কাশ্মীর, ভারত, চীন, জাপান, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড, আজারবাইজান, তার্কিস্তান, তুর্কিস্তান, তাশখান্ড, কমারা, কয়েকটি মাত্র দেশের নাম বললাম। আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আর থাকার জন্য কি পরিমাণ চেষ্টা, ঠিক কিনা বলেন? আর আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ নবীর মাধ্যমে ঘোষণা দিয়েছেন, তুমি যদি যাররা পরিমাণ ঈমান নিয়ে আমার কাছে আসতে পারো, আমি তোমাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানায় দেব। ইয়াসিন কোথায়? ইয়াসিনও নাই এখানে? ঠিক আছে, ওটা ব্যবস্থা নিও। এখানে বসো।
প্যান্ডেলের ভিতরে বসো বাবা, বসো। হ্যাঁ, এই তোমরা বসো, বসো, আগে বসো, তারপর শোনো কি লাভ কি, আগে বসো। মুরগির ডিম, এই চাচা আমার দিক তাকান, মুরগির ডিম আমরা কি কই, উমান, তাই না? শুদ্ধভাবে ওকে তা দেয়, ঠিক না? অর্থাৎ যে কয়টা ডিম নিয়া হাঁস অথবা মুরগিতে পাখার নিচে রাখে, ওখান থেকে বাচ্চা বের হয়। যেই ডিম পাখার বাইরে থাকে ওটা পয়সা যায়, গন্ধ ছড়ায়, ওর থেকে বাচ্চা তৈরি হয় না, ঠিক না? তাই প্যান্ডেলের ভিতরে যারা বসবে তারা জান্নাতের বাগানে ঢুকবে, তাদের গুনাহ মাফ হবে, তাদের গুনার জায়গায় নেকি হবে। প্যান্ডেলের বাইরে যারা থাকবে সে যতই বয়ান শুনুক না কেন কোনো ফায়দা পাবে না, কথা ঠিক কিনা বলে? এই জন্য প্যান্ডেলের ভিতরে বসতে হবে। প্যান্ডেলের ভিতরে না বসতে পারা অহংকার। রাস্তায় খুঁজে দেখেন 50 জন পাবেন কমপক্ষে, হাঁটতিছে, বেশি আছে না, হাঁটতিছে, চার দোকানে সিগারেট খায়, গল্প করে, রুমের ভিতরে বয়ান শোনে। আল্লাহর নবী স্যার এই হাদিসটা বেশি বলে, আজকেও বলবে না, বলবে এনে যে এখানে যারা বসবে তাদের জীবনের গুনাহ মাফ, গুনার জায়গায় নেকি হবে। এখন এই মুহূর্তে আমার স্যারে ওই নেকি পাবে না, কারণ এটা স্যারেরই কথা, এখানে আসতে হবে। নাসির ভাই পাবে না এই নেকি। কেন পাবে না? এই জন্য পাবে না যে শর্ত এখানে আসতে হবে। শর্ত কি বলেন? এখানে আসতে হবে। রাগ হয় না আর বেজার হন, কিছু যায় আসে না। আল্লাহকে ভয় পাবেন, গোটা সৃষ্টি জগৎ আপনাকে ভয় পাবে। আল্লাহকে ভয় পাবেন না, গোটা সৃষ্টি জগৎ আপনাকে ভয় দেখাবে, কথা ঠিক কিনা বলেন? ইজ্জত পাবেন না, সম্মান পাবেন না, শান্তি পাবেন না, বুদ্ধি থেকে হবে না, টাকা থেকে হবে না, ক্ষমতা থেকে হবে না, পরিপূর্ণ আল্লাহর হুকুম মানতে হবে, নবীর তরিকায় চলতে হবে, তাইলেই শান্তি পাবেন। কথা বুঝাইতে পারছি? বুদ্ধিতে শান্তি, টাকায় শান্তি, ক্ষমতায় শান্তি হবে না। শান্তি হবে পরিপূর্ণ আত্মসমর্পণ, স্যালেন্ডার। আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন, বিনয়। আর তাকওয়া হাহুনা, তাকওয়া ভিতরের জিনিস, বলেন না, বলেন না, তাকওয়া কি জিনিস? বইলা বোঝানো যায় না। বক্তা মানুষ তো আমি, এমন একটা কথা এখন বলবো, এখন এই মুহূর্তে এমন একটা কথা বলবো, এই বাতাস করতে হবে না, আমার অ্যালার্জির সমস্যা আছে। এই মুহূর্তে বলবো, 5 জন ইমামও যদি আমার এই কথা শোনে, সত্যিকারে যদি সমাধান হয়ে যায়, আমি কামিয়াব। আল্লাহ রসুল বলেন, মানুষ দেখানো ইবাদত শিরক। আমার ফ্যান লাগবে না। মানুষ দেখানো ইবাদত কি বলেন? সবাই বলেন। মানুষ দেখায় নামাজ পড়লেও কি বলেন? শিরক। অর্থাৎ আমি নামাজ পড়তেছি, আমার দিক তাকান, তারে 2 ঘন্টা দেখতে পারবেন এই বসে। মানুষ, খেয়াল করেন, মানুষ নামাজ পড়তেছে, পাশে একজন বড় আলেম আইছে, বড় একজন বস আইছে, তারে দেইখা, এই যে পাশে এসে বসে আমি তো দেখছি, তারে দেইখা নামাজ একটু লম্বা করতেছে, নামাজের রুকু সিজদা একটু দৃষ্টির করতেছে। মানুষ দেখানো, তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। আমি লক্ষ্য করে দেখছি অনেক মসজিদের ইমাম সাহেব 4 রাকাত আসরের নামাজ অথবা 4 রাকাত জোহরের ফরজ পড়াইতে গিয়া 10 থেকে 12 মিনিট সময় নেয়, কিন্তু নিজে একা একা যখন 4 রাকাত পড়ে তখন 2.5 মিনিটে শেষ। কথা বলেন না কেন? সত্য কিনা বলেন? ও মানুষ দেখানো নামাজ পড়েছে, ও আল্লাহকে রাজি খুশির জন্য করে নাই। এই জন্য যা কিছু করতে হবে কার রাজি খুশির জন্য? আল্লাহর রাজি খুশি। তা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে দুনিয়া থেকে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানায় দেব। বলুন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, 10 দুনিয়া পরিমাণ জান্নাত আপনারা, এত জায়গা আল্লাহ পাবে কোথায়? আছে আল্লাহর কাছে এত জায়গা? সবাই একটু 2 হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহর কাছে জায়গা আছে? সন্দেহ থেকে বলতেছেন? আজ পর্যন্ত আসমানের উপর খবর কেউ লইতে পারছে? জমিনের নিচের খবর লইতে পারছে?
ডানের খবর লইতে পারছে? বামের খবর লইতে পারছে? তার মানে নিচে কি আছে, উপরে কি আছে কেউ জানে না। কে জানে? এরপরে এই যে সায়েন্স নিয়ে লেখাপড়া করেছেনরা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, মিল্কি ওয়ে, ব্ল্যাক হোল, এই যে সায়েন্স ভিত্তিক যে আলোচনা, এদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। তবে শুধু একটা কথা বলি, হাজারো বক্তা এই কথা বলেছে, আপনাদের নলেজে এসেছে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় কি যদি সূর্যটা ছুটে পড়ে যাইতো। আল্লাহু আকবার বলেন। সূর্য তো পৃথিবী ধরতই না। সে সূর্যের চাইতে বড় বড় তারকা রয়েছে, এই তারকার চাইতে কোটি কোটি গুণ বড় হয়েছে একটা কালো অন্ধকার বহাবহ, যাতে ব্ল্যাক হোল বলে, অর্থাৎ ওই রেঞ্জের ভিতর যা কিছু যায় সব খায় ফেলায়। তা সেইটা কোথায় আছে? বলে আল্লাহ নবী যে জাহান্নাম, আল্লাহ পাক যে জাহান্নাম বানাইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বয়ান করতেছে, হঠাৎ করে গুড়িম করে একটা আওয়াজ আসছে, আর আওয়াজের সাথে সাথে আল্লাহ রসুল সাহাবা একরামকে বললো, এই শব্দটা কিসের, তোমরা কি জানো? বলে না। বলে কিসের শব্দ? বলে জাহান্নামের গভীরের ভিতরে শুরুতে একটা পাথর ছাড়ছিল, 70 বছর পরে এই পাথরটা এইমাত্র যায় জাহান্নামের তলদেশে ঠেকছে, তার আওয়াজ। আল্লাহু আকবার। তাহলে আপনারাই বলেন তো, একটা ইট যদি 4 তলাতে ফালায় কত দ্রুত পড়ে? তাহলে একটা পাথর যদি উপর থেকে ফালায় আর সেটা যদি 70 বছর নিচে যাইতে লাগে, তাহলে জাহান্নামের গভীরতাটা কত বড় বড়। এবার আল্লাহর নবী বলেন, জাহান্নামের ভিতরে একটা ময়দান আছে, লম, যে ময়দানটার ভিতরে উটের ঘাড়ের মতন বড় বড় গর্দানওয়ালা সাপ থাকবে। আল্লাহু আকবার। বড় বড় বিচ্ছু থাকবে। তাহলে কোথায় থাকবে? কি পরিমাণ জায়গা আছে? আল্লাহ পাক একজন নবী আসিল, সুলাইমান আলাইহিস সালাম, তিনি সমস্ত সৃষ্টিকুলকে দাওয়াত দিয়ে খাওয়ানোর জন্য অনেকদিন চেষ্টা করেছিল। তার জিন এবং সমস্ত সাহায্য নিয়ে 6 মাস বসে রান্না করার পরে সমস্ত খাদ্য একটা মাছের লোকমা হয়েছিল, একটা লোকমা হয়েছিল। আল্লাহু আকবার। তাহলে কি পরিমাণ বড় ওই মাছ, আর ওই মাছ পালে কোন সমুদ্রে, আর ওই সমুদ্র কত বড়? তাহলে আমার আল্লাহর কাছে জায়গা আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন ফেরেশতা বানাইছে, গোটা পৃথিবীর সমস্ত মানুষ, গোটা পৃথিবীর সমস্ত পানি তার মাথায় ডাইলা দিলে 1 ফোঁটা পানি জমিনে গড়াইয়া পড়বে না। তা মাথাটা কত বড়, ওই ফেরেশতা কত বড়, তাকে যে বানাইছে সে আল্লাহ কত বড়। এবার আসেন সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেষ অংশে মাজিদ শব্দ ব্যবহার করেছে। আমার মূল একটা জিনিস বোঝানোর উদ্দেশ্য, যে আমার আল্লাহ পাকের নবী যে বলেছে, যে ব্যক্তি যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 দুনিয়া পরিমাণ এক জান্নাতের বাদশা বানায় দেবে। সেই 10 দুনিয়া পরিমাণ জান্নাতের জায়গা আমার আল্লাহর কাছে আছে কি নাই, সেই জিনিসটা আপনাদের মাথায় আজকে তুলে দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সংসদটা যে বসে বর্তমানে, আগেও বসছে এখনো বসছে, সংসদ সদস্যরা স্পিকারকে দেখতে কোনো অসুবিধা হয়? সবাই বলেন তো। স্পিকার আবার সংসদ সদস্যদেরকে দেখতে কোনো অসুবিধা হয়? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে পাঠাইয়া, জাহান্নামীদেরকে জাহান্নামে পাঠাইয়া, জান্নাতীদেরকে রূহকে জবাই করে দিয়া চিরস্থায়ী জান্নাতীদের হায়াত দিয়েছে, জাহান্নামীদের রূহ জবাই করে দিয়া চিরস্থায়ীভাবে জাহান্নামীদেরকে জাহান্নামে ফেলে দিয়েছে। এরপরে নড়াচড়াও করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বহুকাল পরে আল্লাহ পাক একটা সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। জান্নাতীরা এদিক সেদিক তাকাবে, তাকানোর পরে কেউ কিছু দেখবে না, আল্লাহ নিজেই বলবে, আমি এই সালাম আর কেউ দেয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে সালাম দিয়েছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত, আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, তোমাদের যে ওয়াদা করেছিলাম জান্নাতের ভিতরে, সেই ওয়াদা মোতাবেক তোমরা সবকিছু পাইছো কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ সবকিছু পাইছি। আলেমরা বলবে, আল্লাহ এখনো সব পাই নাই। জান্নাতীরা বলবে কি? পাইছি। জান্নাতীদের ভিতর 2টা গ্রুপ হবে। একটা গ্রুপ আলেমরা কি বলবে? আমরা এখনো সবকিছু পাই নাই। তখন আল্লাহ পাক বলবেন যে, কেন তোমরা এই কথা কেন বললা? তা বললো যে, আমরা আল্লাহ
রসুলের কাছ থেকে এই হাদিস শুনেছি যে পূর্ণিমার 14 তারিখের চন্দ্রকে যেমন মানুষের দেখতে কোনো কষ্ট হয় না, জান্নাতের ভিতরে প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গায় বসে আল্লাহ পাককে দেখতে কোনো কষ্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। যেমনি ভাবে স্পিকারকে দেখতে পুরা পার্লামেন্ট সংসদ সদস্যদের কোনো কষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কফের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, তাহলে ঠিক আছে, আমি একটু জান্নাতে আমার বান্দাদের সাথে দেখা দেব। সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলল, আল্লাহ জান্নাতীদের হুর গিলমানদেরকে বলবে, তোমরা মাজিদ নামে একটা ময়দানের ভিতরে একটা মাহফিলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। এই মাহফিলের ভিতরে যেমন সভাপতি আছে, প্রধান অতিথি আছে, বিশেষ অতিথি আছে, আল্লাহ পাক বলেন আমার যে মাহফিলটা হবে সেই মাহফিলের ভিতরেও প্রধান অতিথি থাকবে, বিশেষ অতিথি থাকবে, সভাপতিও থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পাইয়া ফেরেশতারা, হুর গিলমানেরা তারা জান্নাতের ওই মাজিদ নামে ময়দানের ভিতরে তারা ওই মাহফিলের প্যান্ডেল সাজাবে। এবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ম্যাপ নিয়ে আসছে। আল্লাহ নবী বললেন, কি এটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা একটা ম্যাপ। বলে, কিসের ম্যাপ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ আসছে, যত মানুষ আসবে, যত মানুষ চলে গেছে, যত মানুষ জান্নাতি হবে, সমস্ত মানুষকে আল্লাহ পাক একাত্রে দেখা দিবে, সেই একটা মাঠের চিত্র আপনার কাছে নিয়ে আসলাম। সেই মাঠের নাম হলো মাজিদ নামের ময়দান। তখন এই কথা বলার পরে জিবরাইল আমিন বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 পাখা দান করছে। সুবহানাল্লাহ বলেন সবাই। কয়টা পাখা? 600 পাখা। বলে যে আমি একটা পাখা দিয়া আমার এই পরিমাণ শক্তি গোটা দুনিয়াটাকে একটা পাখায় বাজায়া আমি আসমানে নিয়া জমিনের উপর বুট করে ফেলে দিতে পারি। আল্লাহু আকবার। কিন্তু আমি একবার আল্লাহকে বললাম, যোগ আল্লাহ, আমি আমার 600 পাখা একটু পরীক্ষা করতে চাই, শক্তি পরীক্ষা করতে চাই। আল্লাহ বললেন, তুমি জান্নাত ঘুরে আসো, জাহান্নাম ঘুরে আসো। জান্নাত এবং জাহান্নাম ঘুরে আসার পরে জিবরাইল আমিন বললেন যে আল্লাহ, আমার 600 পাখার একটা পাখার শক্তিও কমে নেই। তারপর আল্লাহ বললেন, আমি জান্নাতি মেহমানদেরকে দেখা দিব, একটা ময়দান আমি বানায় রাখছি, মাজিদ নামের ময়দান, তুমি সেই ময়দানটাকে একটু ঘুরে আসো। জিবরাইল আমিন নিজেই বলেন, আমি এক পাখা চালাইলাম, পাখাটা আমার ক্লান্ত হয়ে গেল। দ্বিতীয় পাখা চালাইলাম, তৃতীয় পাখা চালাইলাম, চতুর্থ পাখা চালাইলাম, এরপর আমি 100 পাখা চাললাম, 200 পাখা চাললাম, 5 এরকম 1000 পাখা চাললাম, আমার পুরা 600 পাখা চাললাম। পুরা 600 পাখা ছাড়ার পরে আমি ক্লান্ত হইয়া আমি আল্লাহর কাছে বললাম, সিজদায় পড়ে গেলাম, বললাম আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, ওগো আল্লাহ, আমি এই মাঠের কি পরিমাণ জায়গা এখন ভ্রমণ করতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই জান্নাতীদেরকে আমি দেখা দেব সেই মাঠের একটা কন্যার পর্যন্ত এখন পর্যন্ত তুমি ঘুরে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। যার আমার আল্লাহ কি দিতে পারবে? 10 দড়ি পরিমাণ জান্নাত দিতে পারবে? জায়গার কোনো অভাব আছে? এরপরে আমার আলোচনা শেষের দিকে, এখনই শেষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখবেন যে মাজিদ নামে ময়দানে সবাই চলে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন হে হুর গিলমানদেরকে বলবে যে আমার সমস্ত জান্নাতি মেহমানদের জন্য এক একটা রাজ সিংহাসন তৈরি করে দাও। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এই যে আমরা হামদ বলি না, হামদ কথা বলেন এখন, এই যে মাহফিলের আগে নাতে রসুল আল্লাহ শানে গজল আছে না, আল্লাহ পাক বলবেন আমার এই জান্নাতি মাহফিলের ভিতরে আজকে আপনার হামদ পরিবেশন করবে হযরতে মিকাইল আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতীদেরকে প্যান্ডেল সাজাবে, স্টেজ সাজাবে, চেয়ার দিয়ে দেবে। দেবার পরে আল্লাহ পাক বলবেন, হামদ শুনতেছে আমার বান্দারা, আমার প্রশংসা শুনতেছে, কিন্তু বান্দারা খালি মুখে বসে আছে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, তাদের সকলের হাতে জান্নাতি মদের গ্লাস তুলে দাও। আর আমার মিকাইল জান্নাতীর সঙ্গীত পরিবেশন করবে, আর তারা তালে তালে কি কার করবে? জান্নাতি মদ পান করবে। কিন্তু দুনিয়ার হারামখোররা যে মদ পান করে, এরা এই মদের এই জান্নাতের ঘেরানো পাবে না। এরপরে সমস্ত জান্নাতীরা এভাবে আপনাদের মতো সবাই বসা। এরপরে দেখবে যে কিরে 3টা চেয়ার খালি। সুবহানাল্লাহ বলেন। কয়টা চেয়ার খালি? সবাই বলেন। 3টা চেয়ার খালি। একটা হঠাৎ করে ঘোষণা আসবে, এখন বিশেষ অতিথি তার আসনে আসীন গ্রহণ করবে। সবাই দেখবে হযরতে দাউদ আলাইহিস সালাম বিশেষ অতিথির আসন গ্রহণ করেছে। সুবহানাল্লাহ।
এর কিছুক্ষণ পরে ঘোষণা হবে। এখন এই মাহফিলের প্রধান অতিথি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করতেছি। আল্লাহু আকবার। এই প্রধান অতিথি কে হবে? আপনার আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি প্রধান অতিথির আসন গ্রহণ করবে। এরপরে সভাপতির আসন ঘোষণা করা হবে। সভাপতির আসনে আমার আল্লাহ রাব্বুল আলামিন আইসা বলবে সুবহানাল্লাহ। আল্লাহকে দেখার সাথে সাথে 40 বছর একটানা আল্লাহকে দেখবে সুবহানাল্লাহ। জান্নাতের ভিতর যত নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাককে দেখার নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলবেন, হে আমার দাউদ, আমি সবচেয়ে ভালো কণ্ঠ আপনাকে দিয়েছিলাম। আপনি যখন তেলাওয়াত করতেন, আপনার তেলাওয়াতের কারণে সমুদ্রের পানি পর্যন্ত থাইমা যাইত। আপনি যখন তেলাওয়াত করতেন, আকাশ এবং বাতাসের মাঝখানে অর্থাৎ পাহাড়গুলি আপনার সাথে জিকির শুরু করে দিত। আপনি যখন তেলাওয়াত শুরু করে দিতেন, সমুদ্রের মাছগুলি আইসা আপনার তেলাওয়াত শুনতো। সুতরাং আপনি একটু আমার জান্নাতি বান্দাদেরকে আপনি তাওরাত থেকে অর্থাৎ আমাদের কোরআন থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু একটু তেলাওয়াত করে শোনান, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি। আপনার মধুর কণ্ঠ শুনে কাফের মুশরিকরা পর্যন্ত, আজকে যারা আবু জাহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান তখন মুসলমান হয় নাই, এখন তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সময় এখন যারা কাফের মুশরিক জাহান্নামের ভিতরে জ্বলতেছে, ওই মানুষগুলি পর্যন্ত আপনার তেলাওয়াতে মুগ্ধ হইয়া রাতের অন্ধকারে আপনার তেলাওয়াত লুকায়ে লুকায়ে শুনতে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনি একটু সূরা ইয়াসিন তেলাওয়াত করেন। আল্লাহর নবী সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে আয়েশা বলবে, তোমরা আর কি নিয়ামত চাও? আল্লাহর মুমিন বান্দারা বলবে, গো আল্লাহ, আপনার কাছে আরো নিয়ামত আছে নাকি? আল্লাহ পাক বলবে, আরে বান্দা, এখন পর্যন্ত তোর নিয়ামত শুরুই হয় নাই, বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমান তেলাওয়াত করবে। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন দয়াময় আল্লাহ শিখাইলেন কোরআন, বানাইলেন মানুষ, দিলেন কথা বলার মতো শক্তি। তার মানে কি বুঝাইলো? আল্লাহ পাক বুঝাইলো মানুষ কোরআন শিখলে মানুষ হয়, কোরআন না শিখলে সে কোনোদিন মানুষ হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন, এই জন্য আল্লাহর সাক্ষাৎ সবাই আমরা চাই কি চাই না? বলেন, কে কে চাই আল্লাহর সাক্ষাৎ? দেখে তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জি ইনশাআল্লাহ। আসলে সত্যি কথা বলতে কি, স্যারকে পাশে বসাইয়া একটু আলোচনা করতে ভালো লাগে। আমি স্যারের জন্য আমার সময়কে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। স্যার ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। স্যারের আলোচনাগুলি একটু তথ্যভিত্তিক, একটু মন দিয়ে শুনতে হবে। আমার মতো গল্প গুজবের আলোচনা সে করে না, সে কোরআন থেকে আলোচনা করে। বাকি আপনাদেরকে আমি মাত্র আর 2 মিনিট আমার গুরুত্বপূর্ণ 2টা কথা আছে, তাদের জন্য দোয়ার উদ্দেশ্যে এই কথা 2টা বলতেছি। সেটা হলো ভাই, যে দিল নরম রাখবেন। 3টা লক্ষণ খুব ভালো। দিলটা নরম থাকা, আশা আকাঙ্ক্ষা সংক্ষিপ্ত, আগামীকাল কি আমার মৃত্যু হয়ে যাইতে পারে। আর কি ভাই? চোখটা ভেজা। হাদিস শরীফের ভিতরে আসছে, মাম বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আইনা আলান্নার। আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, গুনার কথা স্মরণ করে যে ব্যক্তি তার চোখের পানি ছেড়ে দেবে, গরুর উলান থেকে দুধ দহন কইরা ওইটা যেমন তাকে আর ওলানে ফেরত দেওয়া সম্ভব না, ওই ব্যক্তিকেও জাহান্নামে দেওয়া সম্ভব না। তাকে অবশ্যই আল্লাহর জান্নাত দান করবে। আর 3টা লক্ষণ খারাপ। দিলটা শক্ত থাকা। দিল বলেন না শক্ত, চোখ শুকনা, চোখে পানি আসে না, আশা আকাঙ্ক্ষা দীর্ঘ, বাড়ি করব, গাড়ি করব, ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, দার্শনিক হব, এই করব সেই করব, কিন্তু দেখা যায় মৃত্যুর তালিকায় আমার নামটা উঠে গেছে। আর হলো ভাই, আল্লাহ পাকের প্রতি সবসময়ের জন্য ভালো ধারণা রাখা, আল্লাহর ফয়সালার উপরে জমে থাকা। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাকি আপনাদের জন্য একটা দোয়া, আমিও এই দোয়াটা চাই। আপনাদের জন্য দোয়া, আমিও দোয়াটা চাই। সেটা হলো কি জানেন? আপনারা বলুন তো, পৃথিবীতে সবচাইতে ভারী কোন জিনিস? বরিশালের মানুষ বেশিরভাগ কি জবাব দিবে?
বাবার কাঁধে সন্তানের লাশ। বলেন তো কথাটা, বাবার কাঁধে সন্তানের লাশ। আমি মা বাবা সম্পর্কে আলোচনা করতে পারলাম না, শুধু এতটুকু বলি যে বছর যখন আমাদের বাসটা ডুবে গেল, একটা সন্তান বলল যে আমার মা আমাকে জান্নাত থেকে বের করে দিছে। সে তার জীবনকে আটকায় দিল আর সন্তানটাকে বের করে দিল। এজন্য পৃথিবীতে দুই ব্যক্তি নিঃস্বার্থে ভালোবাসে, এক হলো বাপ, এক হলো মা। আরেকজন নিঃস্বার্থে ভালোবাসে, সে হলো আল্লাহ। অর্থাৎ আমরা ইবাদত বন্দেগী করলেও আল্লাহর কোনো লাভ নাই, আর ইবাদত বন্দেগী না করলেও আল্লাহর কোনো লস নাই। আরেকটা কথা হলো যে দোয়ার জন্য যে কথাটা বলছি, যে সন্তানের লাশ বাবার কাঁধে সবচেয়ে ভারী, তাই না? আমার কাছে মনে হয় তার চাইতে একটা ভারী জিনিস কি জানেন? কোনো মানুষ যখন কোনো অভাবে পড়া কোনো মানুষের সামনে হাতটা পাইটা মাথাটা নিচু করে দিয়ে, তার চাইতে ভারী। এজন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের অন্যের সামনে হাত পাতার থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে, কারণ এটা অনেক বড় ভারী জিনিস, এটা অনেক বড় ভারী। আর পাশাপাশি যাদেরকে আল্লাহ নেয়ামত দান করছে, যে অন্যের সামনে তার হাত পাতা লাগে না, সে যে কত বড় নেয়ামতের ভিতরে আছে, সে যেন শুকরিয়া আদায় করে। আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।